জাতা বাংলার হারিয়ে যাওয়া আটা ভাঙানোর প্রাচীন যন্ত্র। বাংলার গ্রামে একসময় প্রতিটি বাড়ির রান্নাঘরের পাশে দেখা যেত এক অতি প্রয়োজনীয় যন্ত্র, জাতা। এটি ছিল আটা বা চাল গুঁড়ো করার জন্য ব্যবহৃত একটি হাতচালিত পাথরের মেশিন, যা আমাদের খাদ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল। জাতার গঠন: জাতা মূলত দুটি গোলাকৃতি পাথরের চাকা দিয়ে তৈরি হতো। একটি নিচে স্থির থাকত, আরেকটি ওপরেরটি ঘূর্ণায়মান ছিল। ওপরের চাকায় মাঝখানে একটি গর্ত থাকত, যেখানে ধান, গম বা ভুট্টা ফেলা হতো। জাতার একপাশে লাগানো থাকত একটি কাঠের হাতল, যেটা ঘুরিয়ে ঘুরিয়ে ধান বা গম গুঁড়ো করা হতো। চালনা পদ্ধতি: জাতা ছিল সম্পূর্ণভাবে মানুষের হাতে চালিত। সাধারণত নারীরা, বিশেষ করে গৃহিণীরা, জাতা চালাতেন। দুহাতে হাতল ঘুরিয়ে ধীরে ধীরে শস্য গুঁড়ো হতো আর তৈরি হতো আটা। শ্রমসাধ্য হলেও এতে তৈরি হতো খাঁটি, পুষ্টিকর আর সুস্বাদু আনার। সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব: জাতা শুধু একটি যন্ত্রই নয়, এটি ছিল নারীদের পারিবারিক পরিশ্রম, ধৈর্য আর দক্ষতার প্রতীক। গ্রামীণ সমাজে আটা ভাঙানো ছিল এক ধরনের গৃহস্থালী কাজের সম্মানজনক দিক। বিয়ে আগে বাড়িতে জাতা দিয়ে চাল বা গম ভেঙে নতুন রান্নার আয়োজন করা হতো। জাতার ধীরে ধীরে হারিয়ে যাওয়া: কালক্রমে জাতা হারিয়ে গেছে মেশিন চালিত আটা চাকি আর মিলের কাছে। আজ আর খুব কম ঘরেই জাতা দেখা যায়। তবে কিছু এলাকায় এখনও মাঝে মাঝে পুরনো জাতা সংরক্ষণ করে রাখা হয় ঐতিহ্যের স্মারক হিসেবে। ভিজুয়াল রিমাইন্ডার: আপনি কি কখনো দেখেছেন জাতা হাতে ঘোরানো হচ্ছে? সেই ধীরে ঘূর্ণায়মান পাথরের শব্দ আর সেই গন্ধভরা নতুন আটার স্মৃতি। নানি দাদির গল্পে জাতা: আমাদের নানি বা দাদিরা প্রায়ই বলেন, তখন তো মিল ছিল না, সকালে উঠেই জাতা বসাতাম, তারপর সেই আটা দিয়ে রুটি বা খিচুড়ি হতো। ভিডিও বা ফটোর জন্য প্রম্পট আইডিয়া: একটি পুরনো জাতা, তার পাশে বসে আছেন এক বৃদ্ধা, ধীরে ধীরে ঘুরাচ্ছেন হাতল, পেছনে বাজছে একটি আবেগময় ব্যাকগ্রাউন্ড সঙ্গীত ও ধান ভানের ঢেকিতে আর গম ভানে জাতাতে। আপনার অভিজ্ঞতা বলুন। আপনি কি কখনো জাতা ঘুরিয়েছেন? কিংবা আপনার বাড়িতে এখনও পুরনো কোনো জাতা আছে? কমেন্টে জানান আপনার স্মৃতি, ছবি বা গল্প। ঘুরায় দেখান। আচ্ছা, ঘুরতেছে তো।